বংশীর ধ্বনি পৌঁছে দিলেন গোপিনীদের কানে কানে। আজ আমার গোপিনীদের কি অবস্থা হলো, বংশীর ধ্বনি কর্ণ গহ্বরে প্রবেশ করবো আমার। গোপিনীরা ছোটাছুটি আরম্ভ করলো পাগলে নিয়ে। একজন গোপিনী ছুটে গিয়ে আর একজন গোপিনীকে মুখ্যমাতে জড়িয়ে ধরে বলছে, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার গোবিন্দ। ছুটতে ছুটতে কেউ গেছে রাধারানীর কাছে। এইটা তো অসময় গোবিন্দ ছিল, এই অসময় গোবিন্দের বংশীর ধ্বনি হলো কেন? রাধারানী বললেন, এ তো বাসি নয়, বাসি এটি আমার প্রাণ গোবিন্দের পরপারের গান। এটা যে গোবিন্দের পরপারের গান। চল তাহলে আর বিষয় বাসনায় কি লাভ, চল আমরা সবাই মিলে ছুটে যাই গোবিন্দের যুগল চরণ। আদূর থেকে বৈষ্ণব কবি বললেন, কলিহতজি কৃষ্ণগত প্রান্ত, তাই গোপিনীদের জীবনে গোবিন্দের আহ্বান এসেছে। আর তোমার আমার জীবনে একটা আহ্বান আসবে গো, যা হলো পরপারের আহ্বান। সেদিন ভবের খেলা সাঙ্গ হবে। দেহটা পড়ে আছে, প্রাণ পাখি যাবো যাবো করছে। দেখবেন এক এক করে আপনার পাশ থেকে সবাই চলে যাচ্ছে। আপনজন, বন্ধু বান্ধব আপনার কাছে ঘৃণায় প্রবেশ করছে না, আপনার গায়ে দুর্গন্ধ হয়ে গেছে। ছেলে দেখতে যাচ্ছে, নাকে কাপড় চেপে। সেদিন গোবিন্দের চরণ ছাড়া আর কোনো উপায় নাই। ওরে সেদিন কৃষ্ণে
কথা শোনা পথের পরিচয়। যেদিন প্রাণ যাবে দেহ ছাড়ি রাখিও স্মরণ, থাকবে না তোমার পাশে পুত্র কন্যা অতি আপন। সেদিন কেহ কাটে কারেরই বাস, কেহ পাকায় তরি তার জনাতে কাঁধে নিয়ে সেদিন বলবে হরি হরি। যেতে তো হবে, কি নিয়ে যাও? সম্বল কি? প্রশ্ন হবে। তোমাকে দিয়ে দিয়েছিলাম দুইটা হস্ত করিতে আমার পূজার পুষ্পচয়, দিয়েছিলাম চরণ করিতে আমার মন্দিরে গমন, দিয়েছিলাম বদন করিতে আমার নাম, দিয়েছিলাম মন করিতে আমার চরণে আত্মসমর্পণ, দিয়েছিলাম নয়ন করিতে আমার চরণ দর্শন। উত্তর একটাই, সময় হয় না। ওইখানে যদি বলেন আমি একটা দেশের প্রেসিডেন্ট ছিলাম, ওই পরিচয় ওখানে কোনো মূল্য। ওখানে পরিচয় কি? তুমি কতটুকু করেছো সাধু সঙ্গ, কতটুকু করেছো বৈষ্ণব সঙ্গ, কতটুকু করেছো মধু ঝরা নাম, কতটুকু করেছো গুরুর চরণে আত্মনিবেদন। যদি গুরুর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকে, মনে রাখবেন শেষের দিনের পাড়ের ঘাটে গুরু আপনার জন্য থাকবে অপেক্ষমান। প্রসঙ্গ মধুর রাসলীলা। গোপিনীরা হঠাৎ দেখিবারে পায় কৃষ্ণের কাছে যাবার উদ্দেশ্যে গোপিনীরা যখন যাত্রা করলেন, হঠাৎ দেখছেন রাধারানী অবনত মস্তকে ধূলির পানে চেয়ে দাঁড়িয়ে আছে। রাধারানীর অঙ্গসজ্জা বেশভূষা করিয়া দর্শন, একজন গোপিনী আর একজন গোপিনীর বদন পানে চেয়ে মৃদু মৃদু হাসছেন। আবার বিন্দুবতী বলছে, তোরা যে যাই বলিস, রাধারানীকে আজ কিন্তু আরো সুন্দরী মনে হচ্ছে। ললিতা বলছে, হবে না, যার দেহবন প্রাণ জীবন যৌবন কৃষ্ণ চরণে করেছে অর্পণ, সে তো চির সুন্দরী। রাধারানী কিভাবে তাকে সাজালেন বৈষ্ণব কবি ব্যাখ্যা দিলেন। হারাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা, বাঁশির সুরে রাধারানী হইলা পাগলে পারা। বাবা ওরে হাতে
আমরা নিকুঞ্জ কাননে যাব। আজ আমার রাধারানীকে লইয়া সঙ্গে গোপীরা প্রেমানন্দে নিকুঞ্জ কাননে যাত্রা করেছে। আসুন আমরা সবাই মিলে রাধারানীর নামে জয়ধ্বনি দেব। বলো ভাই রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। গোপীরা চলিল আজি গোপীরা চলিল হে জয় রাধে চরণে যাচ্ছে। ধরিত্রী দেবী ভাবছে মনে মনে, কৃষ্ণচরণ সেবার তরে আমাকেও কিছু করতে হবে। বৃন্দাবন কি করলেন? বৃন্দাবনের আঁকা বাঁকা পথে পুষ্প ফুটিয়ে রাখলেন। প্রস্ফুটিত পুষ্প করিয়া দর্শন, গোপীরা মনের আনন্দে পুষ্প চয়ন করছেন। আপনারা অন্তর্মন্দিরে পুষ্প চয়ন করবেন। গুরু ব্রহ্মা গুরু
আহ্বান পৌঁছে গেল গোপিনীদের কর্ণগহ্বর। এদিকে গোপিনীরা উপস্থিত হল কৃষ্ণচরণে। যোগমায়া পূর্ণমাসী মনে মনে ভেবেছিল এইবার কৃষ্ণ অঙ্গে গোপী অঙ্গে মহামিলন হবে, কিন্তু না না, যোগমায়া পূর্ণমাসী ভাবলেন মিলনের পূর্বে বিরহের প্রয়োজন। মিলনের পূর্বে যদি বিরহ না থাকে তাহলে মিলন মধুময় হয় না। তাই কি করছেন, কৃষ্ণ কর্তৃক গোপীদেরকে তিরস্কার করাচ্ছে যোগমায়া পূর্ণমাসী। কিভাবে? একই অসম্ভব অসময়ে পড়বে কেন রাজার ঝিয়ারি কলছিল পুত্র পরিজনে বিসর্জিয়া। বৃন্দাবনের গোপীজন, তোমরা আমার কাছে এসে ভুল করেছ। কেন এসেছো গভীর নিশীথে? ফিরে যাও নিজের আলয়, করো পতির চরণ সেবা, করো গৃহকর্ম। আবার বলে মুসলি হেসে থেকে গোপিনীদের পাশে বুঝিয়া আছি, আসিয়াছ গভীর নিশীথে বনের অঙ্গরূপ শোভা দেখিতে, এইবার ফিরে যাও ঘর। গোপিনীরা গোবিন্দের তিরস্কার বাণী সহ্য করে একটা কথা বলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে যা হল নিষ্ঠুর। কৃষ্ণ, তুমি দেখাচ্ছ ঘর, তুমি দেখাচ্ছ পতি, ঘর কোথায় পাবো? ঘর মোদের বৃন্দাবন। পতি তুমি, সেবা তোমার রাতুল চল। সকল দুয়ার হইতে সকলার প্রেমে বঞ্চিত হয়ে তোমার এই ভালো বেছেছি। কৃষ্ণচরণে গোপিনীরা যখন করলেন আত্মসমর্পণ, চতুরের চূড়ামণি আমার রাসমণ্ডলে উপনীত হলেন। বলেন যত গোপী তার মাঝে তত কৃষ্ণ। হঠাৎ নিত্যে হইল ছন্দ পতন। প্রত্যেকটি গোপিনী ভাবছেন কৃষ্ণ একান্ত ভাবে আমার, তাই আমার কৃষ্ণ আমার পার্শ্বে রহে বিরাজমান। কৃষ্ণ একার সম্পদ নহে, এইটা বুঝাইবার তরে রায়ধনীকে সঙ্গে করে ভগবান গভীর অরণ্যে করলেন আত্মগোপন। আবার হারাইয়া গোবিন্দের চরণ, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সবাই করিছে কৃষ্ণ চরণ অন্বেষণ। ঘুরতে ঘুরতে গোপিনীরা কিছু দূর যায়, দেখিবারে পায় ফলভারে অবনত মস্তকে আম্র বৃক্ষ দাঁড়িয়ে রয়। গোপিনীরা একজন একজনকে বলে, দেখ ভাই, আমাদের রাধা গোবিন্দ এই পথে গেছে, তাই তো আম্র বৃক্ষ অবনত মস্তকে প্রণাম জানিয়েছে। আবার কিছু দূর যায়, দেখিবারে পায় পাষাণ পরে 4টি চরণ চিহ্ন পড়ে। আবার কিছু দূর এগিয়ে দেখে 3টি চরণ চিহ্ন আছে। আবার কিছু দূর গিয়ে দেখিবারে পায় 2টি চরণ চিহ্ন রয়। একজন গোপিনী আর একজন গোপিনীকে ডেকে ডেকে বলছে, ভাই, মনে হয় আমার শ্রী রাধারানী পথ চলতে পারছিল না, তাই গোবিন্দ স্কন্ধে করিয়া ধারণ এই পথ থেকে পড়েছিল। আবার এগিয়ে দেখে একটি চরণ চিহ্ন আছে, তাকায় বৃক্ষের উঁচু শাখে কিছু নয়। অবনত মস্তকে তাকায় ধরিত্রীর পানে, দেখিবারে পায় রাইধনী অবনত মস্তকে ধরিতে লুটা। রাইকে লইয়া করে ললিতা বললেন, এটাই কি ভালোবাসার প্রতিদান? রাধারানী বললেন, চুপ কর, আমি অপরাধ করেছি কৃষ্ণ চরণে। আমি ভেবেছিলাম গোবিন্দ একান্ত ভাবে আমার। চল সখী, যে বনে গোবিন্দ নাই ওই বনে থেকে কি লাভ? যে দেহে গোবিন্দের করুণা নাই ওই দেহখানা রেখে কি লাভ? আয়, আমরাও নারী আর যমুনাও নারী, আয় আমাদের দেহগুলি আমরা যমুনায় বিসর্জন। এইবার
ললিতা বললেন, তার পূর্বে আয় না, আমরা সবাই মিলে তার যুগল চরণ করিয়া হবা। তৈরিকৃত বৃন্দাবনে আপনাদের সর্বসমক্ষে এই মধুর নব বৃন্দাবনে গুরুদেব সূক্ষ্ম দেহে তারই নামামৃত সুধারস পান করছে। আসুন আপনারা 2-1 মিনিট সেই গুরু নাম আপনাদের মুখ থেকে ধ্বনিত হোক। নামান্তে রাধা গোবিন্দের মিলন করিয়া দর্শন। আপনারা যে যা প্রণামী দিতে চান আপনারা স্ব স্থানে থাকবেন, কেউ উঠে এসে পরিবেশ নষ্ট করবেন না, আমরাই আপনাদের কাছে প্রয়োজনে যাব। আসুন সবাই কণ্ঠ হতে 2-1 মিনিট আপনারা গুরুদেবের নাম জয়গান করুন।